শ্রী রাজশেখর বসু কর্তৃক রচিত গড্ডলিকা পুস্তকের লম্বকর্ণ শীর্ষক কাহিনী অবলম্বনে লম্বকর্ণ পালা। অবনীন্দ্রনাথ ঠাকুর। চরিত্র: অধিকারী, নটবর, নবীন, নরহরি, বংশলোচন, চাটুজ্জে, মিয়া, উদয়, টেপি, ঘেন্টু, নগেন, বিনোদ, চুকন্দর, মানিনী, ভুটে। প্রথম দৃশ্য। স্থান: বর্মা অয়েল কোম্পানি। কাল: না সকাল না বিকেল। অধিকারী, নটবর, নবীন ও নরহরির প্রবেশ। অধিকারী: কই হে ও লটবর, ও নবীন, নরহরি, মহালয়া এসে যায়, মহালয়ার নাম করো না কেউ? নটবর: অধিকারী মশাই, আমাদের তো সব প্রস্তুত, মহলা দিলেই হয়। অধিকারী: বলি ও লন্দি, পাঁঠার জোগাড় করলে? পাঁঠা তো চাই একটা পালা গানে। নটবর: সে জোগাবে ওই লবিন লিউগি। নবীন: বেশ কথা কও, লিউগি বিউগিল দেবে, আবার পাঁঠাও দেবে, এত করে না। নটবর: কি হে লবিন, ঘাড় চুলকাও যে, পাঁঠা আনছ না? নবীন: আহা বলেন কেন দুষ্কের কথা, ওই খালপাড়ে দেখলাম যেমনটি চাই তেমনটি পাঁঠাটি, দিব্যু হিরিষ্টু পুরিষ্টু ছাগল, কুচকুচে কালো নধর দেহ, লম্বা লম্বা নটপটে কানের ওপর কচি পটলের মতো দুটি শৃঙ্গ, বয়স বেশি নয়, এখনও অজাত শ্বশ্রু। আমাকে দেখে ডাক দিয়ে চলল যেন, গীত গিয়ে করুণ স্বরে ধমক ডাকছে। নবীনের গান। ম্যাঁ ও ম্যাঁ কোথা যাই গো ম্যাঁ, বলো কার দরে পেট ভরে খেতে পাইব ম্যাঁ, নোটে শাক মুড়বে কি, পুঁই ডাটার পাই না লাগ, মা ও মা দেখো আমার পেট বলছে কি খাই কি খাই, পুঁজি কিছু নাই, পাঁঠা কিছু নাই, ম্যাঁ ম্যাঁ বলে ডাকতেছি, তাই স্থান দাও ওই ছিরিচরণে। আমি আদর করে ডাক দিলেম সুর দিয়ে, এসো জাদু আমার বাড়ি, তোমায় দেব ভালোবাসা। বোকা ছাগলের জাত, ভালোবাসা বুঝলে না, গলা জাপটে ধরতে ঢুসিয়ে আমায় ফেলে মারলে দৌড়। অধিকারী বড় ফসকেছে, যাজ্ঞা, বলি ও নরহরি লাগ, তুমি দেবা লবমিতে ছাগ, বুঝলে? নরহরি আজ্ঞা। অধিকারী আর আপত্ত তুলো না, লাগ আর ছাগ ঠিক লাগ মাফি মিলে গেছে, লাও হে প্রোগ্রাম গিদটা ধরো। নটবরের গান। বেড়েঘাটা যাত্রা সদনের বংশীবদন অধিকারী, ব্যান্ডমাস্টার লন্দি লটবর, লিউগি বিউগিল ফুলট আর ছাল লাগ লরহরি, কর্নেট ও করতাল, ঢোল খোল লবিন ললিত ললিন অধীন, চপলেট কাটলেট রাধাকান্ত কেবিন, পৃষ্ঠপোষক বর্মা অয়েল অ্যান্ড কোং, পাত্রপ্রার্থী পাঁঠা সমেত 19 জন। বেলেঘাটা যাত্রা সদন বাসাবাড়ি, লম্বকর্ণ পালা করিল সদরালা, বিনানুমতি রেজিস্ট্রারি, উইথ কমপ্লিমেন্টস টু গড্ডলিকা প্রিন্টারি। নটবর ধরবে কনসার্ট, ক্রেসিন ব্যান্ড, আর বিলম্ব নয়। ছোট কনসার্ট। নরহরি প্রবেশ। নরহরি: মশাইরা, আমি এইমাত্র দেখে আসতেছি ছাগল। অধিকারী: কোথায়, কিভাবে দেখে আসতেছ তাই শুনি? নরহরি: দেখে আলাম ছাগল বংশলোচন বাবুর জামার প্রান্ত ধরিয়া টানিতেছে এবং বলিতেছে হু 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 করিয়া। অধিকারী: রও হও, ছাগল কি বলছে পরে শুনব, বংশলোচন বাবুটি কে তাই কও আগে। নরহরির গান। রায় বংশলোচন ব্যানার্জি, বাহাদুর জমিনদার, অনারারি ম্যাজিস্ট্রেট, ফুল বেঞ্চ বেলেঘাটার, বয়ক্রম 40 পার, কিঞ্চিত মুটিয়ে হয়ে পড়েছেন স্থূলকার, সেই কারণে কনসাল্ট করে ডাক্তারগণে উপদেশ করেছেন 2 পায়ে হাঁটিবার, ছেড়ে ভাত ও লুচি পুরি, দুবেলা খান 2 টঙ্কার কচুরি, লঙ্কা মিশানো ঝাল তরকারি, আর খালপাড়ে বৈকালে হাওয়া খেয়ে করেন পাইচারি, ঘড়ি ধরে এক্সারসাইজ কয়েকবার। অধিকারী: তারপর কি হলো কও। নরহরির গান। আরে বংশলোচন বাবু খাল পেড়ে চলতে চলতে বসে পড়লেন রুমাল পেতে, নিজের ভারে হয়ে কাবু, গিলে মাটিতে, জুতো পাটিতে কেটে গাবু, আর বংশলোচন বাবু ঘড়ি দেখে চান, বাড়ি ফিরে যান 6:30টায়,
এধারে বেলেঘাটায় বাতাস হঠাৎ বলে যায়, ঝড় কি জল হওয়া বিচিত্র নয়। বংশলোচন হয়ে আনমন বর্মা চুরুট মুখে লন, এমন সময় হু 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 হু। নটবর, ঝড় উঠল নাকি হু হু করে? নরহরি, না গো। বাবু ফিরে দেখলেন ছাগল হু হু করে বলছে তার জামা টেনে। অধিকারী, কি বলছে? তা বুঝলে কি মতে তুমি মানুষ হইয়ে? নরহরি, ভাবে বুঝলেম, ভঙ্গিতে বুঝলেম আলাপচারীর। অধিকারী, আচ্ছা কও তো, কী কইলে ছাগল ছানাটা? কী বা কইলেন বংশলোচন? নরহরি, হঠাৎ পকেটে টান পড়াতে বংশলোচন সচকিত সশঙ্কিত কয়ে উঠলেন, আরে এটা কোথা থিক্কে, কার পাঁঠা? কিটা আছে, কাকেও তো দেখছি না। ছাগল কোনো উত্তর দিল না। কাছে ঘেঁষিয়া লোলুপ নেত্রে তাহাকে পর্যবেক্ষণ করিতে লাগিল। বংশলোচন তার মাথায় ঠেলা দিয়ে বললেন, যা পালা, ভাগো ইহাসে। অধিকারী, গেয়ে বলো হে, গেয়ে বলো। নরহরির গান, পালা নইলে শিঙে ফোঁকার পালা, শুরু করে দেবো লোকজন ডাকি, রোজ তো গরদান কাটছি, ভাগ নয় তো পালা, বোকা ছাগল পা চালিয়ে পালিয়ে যাবার পালা, শুরু করে দিয়ে পালা। অধিকারী, তারপর তারপর ম্যাজিস্ট্রেটের ধমক খেয়ে কী করলো ছাগল? নরহরি, কান্তি থাকলো আর গাইতি থাকলো ম্যা ম্যা করে। দুবার কানতেই বংশলোচনের মন গলে নয়নে জল বইল। তিনি ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেই ছাগল দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সামনের দুপা মুড়ে ঘাড় না বেঁকিয়ে রায়বাহাদুরকে এক ঢুঁ। অধিকারী, হ্যাঁ, ম্যাজিস্টরকে ঢুঁ? হ্যাঁ, ইজি অ্যাসল্ট গো, হ্যাঁ, ফুল বেঞ্চ ফাটক। রায়বাহাদুর করলেন কি? নরহরি, ঢুঁ খেয়ে রায়বাহাদুর কৌতুক বোধ করলেন। তিনিও দিলেন এক ঠেলা। ছাগল পূর্ববৎ খাড়া রইল এবং তার হাত হইতে জ্বলন্ত চুরুট কাড়িয়া লইল এবং আহার আনতে বলিল, আর অর্থাৎ আর আছে? নবীন, ও ছাগল নয় হে, সাপ ভেষ্ট, সাপ ভেষ্ট, বুঝলে? বাগবাজারের তোমার তিনি, সেও আগুন শুদ্ধ বিড়ি ফুঁকত। নরহরি, না হে, অমন কথা বলো না, আমাদের তিনি গাঁজার দিক দিয়েও যেতেন না। এ তোমাদের বর্মা অয়েল কোম্পানির আড়তের সাবভেষ্ট কেষ্টবিষ্টুর মধ্যে কেউ একজন হবেন, না হলে জ্বলন্ত বর্মায় পেট ভরায়। অধিকারী, জাগে, তারপর কও। নরহরি, তারপর একে একে একটির পর একটি চুরুট নিঃশেষ করে ছাগলের মাথা ঘোরা নেই, গা বমি নেই। আবার যখন বললে অড় অড়, তখন বংশলোচন বললেন, আর নেই, তুই এবার যা, আমিও উঠি। ছাগল বিশ্বাস করে না, সার্চ করতে যায় হাকিমের পকেট। বংশলোচন নিরুপায় চামড়ার সিগার কেসটি ছাগলের সামনে ধরে বললেন, বিশ্বাস না হয় এই দেখ বাবু। ছাগল এক লম্পে সিগার কেস কেড়ে নিয়ে চর্বণ শুরু করে দিলে। নবীন, আর রায়বাহাদুর? নরহরি, রাখবেন কি হাসবেন ঠিক করতে না পেরে শালা বলে ঘরমুখো হলেন। ছাগলও নাচরবান্ধা, তাড়ালে যায় না, চলল রায়বাহাদুরের সঙ্গে। অধিকারী, কিছু বলতে বলতে গেল ছাগলটা, না এমনি মুখ বুজে গেল? নরহরি, মুখ বুজে যাবার ছেলে কি না, রাস্তার দুধারে কারু টবের গাঁদা ফুলের গাছ চিবোয় আর চলে, শেষে উড়ের দোকানে ডালমুট, তিলকুট, বিস্কুট, প্রায় এই আমার 3.5 গ্রাস লুটে বিচারকের পিছন পিছন ঢুকলো গিয়ে। তারপর কি ঘটনা ঘটলো আন্দাজ করেন। অধিকারী, রাখো তোমার ভূমিকা, তারপর কিছু জানো তো বলো। নরহরি, আমি কি রায়বাহাদুরের বাড়িতে ঢুকতে গেছি যে বলবো কি হলো? তারপর আর কি, আমার কথাটি এখানে ফুরলো, নোটে শাকটি সেখানে মুড়লো। তোমরা কেউ জানো তো কও, নয় আন্দাজ করো। নটবর, আন্দাজের দরকার নেই, ধরো হে, গান ধরো। গান, দেখেন দেখেন চেয়ে দেখেন, জেগে জেগে বসে দেখেন, উল্টে দেখেন পাল্টে দেখেন, লম্বকর্ণ পালা দেখেন, চিনে রাখেন আসেন কে কে, জেনে রাখেন যান কে কে রায়বাহাদুর বংশলোচন বাবুর এই বৈঠকেতে। ঘুঘু দেখেন, ফাঁদও দেখেন, হেসে দেখেন, কেঁদে দেখেন, কোচলে আঁকি ঢুলে দেখেন, নেচে দেখেন, কুঁদে দেখেন, বেলেঘাটার যাত্রাপাটির লম্বকর্ণ পালা দেখেন। দ্বিতীয় দৃশ্য, বংশলোচন বাবুর বৈঠকখানা ঘর, বিনোদ, নগেন ও উদয়ের প্রবেশ। বিনোদ উকিল, ও চাটুর্যে, আস্তে আস্তে গেলে কোথা? বলি, ও চাটুর্যে, হুঁকো বৈঠক রইল এধারে, তুমি রইলে ওধারে, চলে এসো, কথাই কও না যে। চাটুর্য ও মিয়ার প্রবেশ। চাটুর্যে, এই যে ভাই, মিয়া সাহেব আদাব, বইসেন বইসেন। শ্রোতাং, এই হচ্ছে বংশলোচন বাবুর বৈঠকখানা, যেখানে সান্ধ্য আড্ডায়
নিত্য নিত্য বহু সংখ্যক রাজা উজির বধ হইয়া থাকেন, বুঝলেন। ও তোমার লাট সাহেব সুরেন পাল, বিপিন বাণুজ্যে, মোহনবাগান, পরমার্থ তত্ত্ব, প্রতিবেশী অধরবুড়ো ছেড়াদ্দ, আলিপুরের নতুন কুমির, কোনো প্রসঙ্গই বাদ যায় না। সম্প্রতি 7 দিন যাবৎ বাঘের বিষয় নিয়ে হাতাহাতি চলছে এই বাড়ির মামাবাবু নগেন আর ভাগ্নেবাবু উদয়ের মধ্যে, বুঝলেন। মিয়া: বাঘের কথা যদি তুললেন তো শোনেন, বলি এক কেচ্চা। এক রোজ আষাঢ় মাসে বাতাস ছিল ছর্দ, ঘরে হুক্কা পিইতেছিলাম আমি এক মর্দ। দর্দ ছিলেন হস্তপদে টন টন বাতের, আর দলিজাতে বইসেছিলাম বিমারি খাতের। ভাবতেছিলাম ছোট বিবি থাকতো এইখানে, ইত্তিফাঁক বাঘের গর্জন পৌঁছে গেল কানে। হুক্কা হাতে গুটি গুটি যাব খিড়কি দ্বারে, লম্প দিয়ে কেন্দ্র বাঘ পড়ল এসে ঘাড়ে। হলদি কালো ডোরা কাটা 17 খানা, ঝড়ে যেন উড়ে পড়ল এমনি বাঘের হানা। তারপর হুড়াহুড়ি, বাঁ ও কষাকষি, যুদ্ধ যেন লেগে গেল বাঘ আর মশি। বাঘের শক্তি মানুষের বুদ্ধি, কেউ কারে না পারি, করি তাক বাঘের নাক, মারলাম হুক্কার বাড়ি। ভাঙা নাক পাকপালায় আঁক আঁক করি, ধীরে সুস্থে পানি নিলাম হুক্কাটায় ভরি। ভাঙে নাই নলচেটা নজিবে আমার, বক্সাটার সেই হইতে খোঁজ পাই না আর। এইখানে হইল সারা অদিনের কেচ্চা। চাটুর্যে মশাই, হুক্কো তোমায় বলছে মিচ্ছা মিচ্ছা। চাটুর্যে: ঠিক ঠিক, নাও ভাই মিয়া সাহেব কলকাতা, ও নগেন ফর্সিটা দাও না এগিয়ে। নগেন: লেন লেন মিয়া, দেন দেন। এই মুসলমান আর হিঁদোয়ান ছিল জেতের বিচার, ভেবে দেখো তাম্বাকুতে কইল একাকার। কেওড়া জেতা তামাক খায়, বামনা সেতা এসে আস্তে আস্তে ঘুরিয়ে তার নজদিকেতে বসে। আরে আরে চাই এমনি তামাক খাবার বাই, হাত বাড়িয়ে বলে তোমার কলকাতা দাও ভাই। উদয়: ঠিক ঠিক, মিয়া সাহেব না হলে কি মজলিস জমে। মিয়া: সাচ্চা বাত বলেছেন। ও মজলিস তো বিরাম, जहाँ हुक्का नबसत, अमीर व उमरा, गरीब व गोबरा, सबका मुनाजत हुक्का। छिलाम व फर्सी, नौल व नलची, एजी खुशियों की एलची। बाराम दरबार की आराम, बेआरामी का दोस्त, बसत बसत। चाटुर्जी: बोली ओ उकिल, ओ विनोद, শুনছো? তোমার ভাই খবরের কাগজ রাখো, তোমরা ভাই খবরের কাগজ রাখো। নগেন মিয়া সাহেবকে সেই বৈঠকখানার বর্ণনাটা শুনিয়ে দাও। ডুগিটা ধরো না হে। গান: বংশলোচন বাবুর বৈঠকখানা ঘরটি আয়না, আলমারি, চেয়ার ইত্যাদি জিনিসপত্রে ভর্তি। প্রথমেই নজরে পড়ে কার্পেটে বোনা আসমানি রঙের বেটে বিড়ালের ছবিটি। যুদ্ধের সময় সাদা পশম রাধাবাজারে ছিল নাই, শুধু সেই জন্য বনবিড়াল হলো নীলবর্ণ। ছবির নিচে তাই CAT ক্যাট লেখা আছে ইংরেজি অক্ষরে। তার নিচে হস্তাক্ষরে রচয়িতার নাম মানিনী দেবী। অপর দেওয়ালে ডবল ফুলস্ক্যাপ, রায়বাহাদুরি সনদের নকল। ওই জ্যান্ত টিকটিকি করেছে দখল, গিলটি করা ফ্রেমের কোনটি। উদয়: এইবার হয়েছে মামাবাবু, ন্যাজ ধরে টিকটিকিটার মাপ করা যায় না ন্যাজ বাদে? কিন্তু যাই বলো, বাঘের মাপ কখনোই ন্যাজ শুদ্ধ হতে পারে না। তাহলে মেয়েদের মাপও চুল শুদ্ধ নিতে হয়। আরে আমার বউয়ের বিনুনিটাই তো 3 ফুট হবে, তুমি কি বলতে চাও আমার বউ 8 ফুট লম্বা? নগেন: দেখো উদো, তোর বউয়ের বর্ণনা আমরা মোটেই শুনতে চাই না। বাঘের কথা বলতে হয়তো বল, নয়তো সুদো মিয়া সাহেবের কাছে। চাটুর্যে: আহা, তোমাদের এখানে কি বাঘ ছাড়া অন্য জানোয়ার নেই? নেপথ্যে ম্যাঁ 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 শব্দ। হ্যাঁ, এই যে পাঁঠাটাকে দেখি ষষ্ঠীতে, পাঁঠা, হেমা ষষ্ঠী দেখলে হলো তো। প্রস্থান। টেপি নেপথ্যে: উমা শিগগির এসো, পাঁঠা এসেছে। বংশলোচন, টেপি ও ঘেন্টুর প্রবেশ। বংশ: চুপ চুপ টেপি। টেপি: বাবা, আমি পাঁঠাটা পুষবো, একটু লাল ফিতে দাও না। বংশ: বেশ তো, একটু খাওয়া দাওয়া করুক, তারপর নিয়ে খেলা করিস এখন। টেপি: পাঁঠার নাম কি বলো না? বংশ: নামের কি ভাবনা, ভাসুরক, দধিমুখ, হুঁসিপুচ্ছ, লম্বকর্ণ। ঘেন্টু: ও লম্বকর্ণই ভালো। ও বাবা,
আমি পাঁঠা খাবো। পাঁঠার মেয়ে 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 মেটুলি খাবো। টেপি, যা যা, শুনে শুনে কেবল খাই খাই শিখেছে। নগেন, ঘেন্টুটা আমার ধাত পেয়েছে। নরানাং মাতুলক্রম, দিব্যি পাঁঠাটি। বিনোদ, বেশ পাঁঠাটি, কিন্তু বেওয়ারিশ মাল, বুঝলে হে রায়বাহাদুর। বেশিক্ষণ ঘরে না রাখাই ভালো, সাবার করে ফেলো। কাল বুধবার আছে, লাগিয়ে দাও। চাটুর্যের প্রবেশ। চাটুর্যে, আমি পেট টিপে দেখলাম দিব্যি পুরুষ্ট পাঁঠা, খাসা কালিয়া হবে। নগেন, ইয়া উরুত, হাঁড়ি কাবাব, একটু বেশি করে আদা বাটা আর পেঁয়াজ। উদয়, ওফ, আমার বউ এসা গুলি কাবাব করতে জানে। নগেন, আবার। বংশ, তোমাদের কি জন্তু দেখলেই খেতে ইচ্ছে করে? একটা নিরীহ অনাথ প্রাণী আশ্রয় নিয়েছে, তা কেবল কালিয়া আর কাবাব। টেপি, এই যে লাল ফিতে পেয়েছি বাবা। বংশ, আরে এই যে আদালতে নথির ফিতে। তা যাক, শোন, তোর মা এখন কী করছে? টেপি, এক্ষুনি কল ঘরে গেছে। বংশ, ঠিক জানিস? তাহলে এখন 1 ঘন্টার মতো নিশ্চিন্তি। দেখ, ঝিকে বল, চট করে ঘোড়ার ভেজানো ছোলা 4টি নিয়ে ওই বাইরের বারান্দায় ছাগলটাকে খেতে দে। খবরদার, বাড়ির ভেতর নিয়ে যাস নে, মা রাগ করবে। টেপি প্রস্থান। ঘেন্টু, আমি পাঁঠা খাবো, আমি মেটুলি খাবো। ও দিদি, ওমা, আমায় পাঁঠা দিলে না? ওমা বাবা, পাঁঠা, ওমা বাবা পাঁঠা এনেছে। প্রস্থান। নগেন, তোমার মাথা এনেছে, ঝড় ওঠালে এইবার। বিনোদ, চলি হে। চাটুর্যে, চলো না, ওঠো মিয়া সাহেব। বংশ, নগেন, যাও কোথা? ও উদয়। উদয়, মামাতে আমাতে আপিস ঘরে রইলেম, আপনি যান অন্দরে। সকলের প্রস্থান। ঘেন্টু নেপথ্যে, দিদি, আমি লম্বকর্ণ খাবো। ওমা, শিগগির এসো, লম্বকর্ণ দেখবে। বংশ, চুকন্দর সিং। চুকন্দর নেপথ্যে, হুজুর। তৃতীয় দৃশ্য, কনসার্ট। মানিনীর প্রবেশ। মানিনী, মর, ওটাকে কে আনলে? দূর দূর, ও ঝি, ও বাতাসি, শিগগির ছাগলটাকে বার কর। ঘেন্টু ও টেপি প্রবেশ। টেপি, বারে, ওকে তো বাবা এনেছে, আমি পুষবো। ঘেন্টু, আমি ঘোড়া ঘোড়া খেলবো। মানিনী, খেলা বার করে দিচ্ছি, ভদ্রলোকে আবার ছাগল পোষে? বেরো বেরো। ও চকুন্দর সিং। চুকন্দরের প্রবেশ। চুকন্দর, হজৌর। মানিনী, কোথায় ছিলি? चुकंदर, मैं कोलकाता में बड़ा चोट्टा और डाकू का हुज्जुत होता, देवड़ी पर रहा था। मानिनी, देवड़ीते आयता, एदिके छागल घरे ढुके आयता, चोर डाकू सामलाएगा तुमी? छागलटाके एक्षुनि निकाल दिए दाओ, एकदम फटकेर बाइरे, नहीं तो एक्षुनि छिष्टि नोंगरा करेंगा। चुकंदर, बहुत अच्छा। बंशलोचनेर प्रवेश। बंश, देखो चुकंदर सिंह, ये बकरी गेटेर बाइरे जागा, नौकरी भी जागा। चुकंदर, बहुत अच्छा। प्रस्थान। मानिनी, টিপি হতচ্ছাড়ি, রাত্রির হয়ে গেল, তোর গিলতে হবে না? থাক তুই ছাগল নিয়ে, কাল যাচ্ছি আমি হাটকলায় বাপের বাড়ি, পুজো দেখব। টিপি, আমিও যাব মামার বাড়ি। বংশ, ঘেন্টু, ঝিকে বলে দে এই একতলার ঘরেই আমার শোবার বিছানা করে দেবে, আর দোতলার সিঁড়ি ভাঙতে পারি না। আর দেখ, ঠাকুরকে বল আমি মাংস খাবো না। ঘেন্টু, তোমার ভাগটা আমি খাবো বাবা। বংশ, তা খাস, আমায় শুধু খান কত কচুরি, একটু ডাল আর পটল ভাজা হলেই চলবে, না হলেও আপত্তি নেই। যা, তোরা খেয়ে দিয়ে শুয়ে পড়গে, আমি এই ঘরেই রইলেম। মানিনি, ঘেন্টু চলে আয় বলছি। ঘেন্টু, আমি বাবার সঙ্গে মাংস খাবো, রাধাকান্ত কেবিন থেকে আসছে। মানিনি, তাহলে রইলে তুমি, কাল মামার বাড়ি যাব আমরা সবাই। মানিনী ও টেপির প্রস্থান, ঘেঁটুর অনুসরণ। বংশ, রসিয়া, আমি কুকুর পুষি, পাঁঠা পুষি, তাতে করে কি বলবার আছে? আমার কি শখ নেই? না আমি একটা হেজিপেজি লোক? 50 টাকা জরিমানা ও 1 মাস জেল দিতে পারি। বাপের বাড়ি যাবেন, যান, তো কিসের দুঃখ? আমি কারো তোয়াক্কাই করি না। বেঁচে থাক রাধাকান্ত কেবি, দুবেলা কাটলেট, চপলেট, ভুটের গান, ছাগল নাচ, চুকন্দর সিংয়ের ঢোল, এই সব চালাবো, দেখি কি করেন। আমার শখ নেই। নিজেও সেদিন দেখি খেরোর খাতাটা, হ্যাঁ এই যে, কমাসে 15টা জলচৌকি, 23টা বঁটি, 250 টাকার খাগড়াই বাসন কেনা হয়েছে। যত দোষ ছাগলের বেলা,
দোষ করেছে আমার ভুটে বেচারা। মোট ঘাড়ে চলতে গিয়ে গরমের দিনে হুমড়ি খেয়ে ফেন্ট হয়ে পড়ল দরজায়। সেই থেকে রেখেছি তাকে নিজের হেফাজতে। বড় অপরাধ তার আর আমার। ভুটের মোট কাঁধে প্রবেশ। বংশ, আরে রাগ রাগ, তোকে বইতে বললো কে? আর কি লোক ছিল না? বস বস, মাইনে কত পেয়েছিস? ভুটে, 7 আনা 1 পাই। বংশ, বাজারের পয়সা সরিয়েছিলি বুঝি? ভুটে, না, 4 দিন ম্যালেরিয়ায় ভুগছিলুম। বংশ, যত সব। দেখ ভুটে, আজ থেকে তুই আমার ছাগলের হেফাজত করবি। খোরাকি পাবি 1 টাকা, বুঝলি? ওটাকে নাচ শেখাবি ডুগডুগি বাজিয়ে। ছাগল নাচের পাঁচালি জানিস? ভুটে, একটা অজামিলের পাঁচালি বটতলা থেকে আনবো। বংশ, তাই কিনে নিস, বুঝলি? আচ্ছা, এখন একটা ঠাকুরুন বিষয়ে গান তো শুনি, ছাগল থাকে। ভুটে, একটা আগমনী গাই, পুজোর দিনটা। গান। মা আইসে আইসে গন্ধ বহ, মন্দ মন্দ গন্ধ বইছে, আর অন্ধকারে পাখিরা কইছে, মা ওই যে, মা, মা ওই যে। দয়াময়ী, আমাদের মা এইলো। মানিনী নেপথ্যে, এত রাত হলো, ঘুমের নাম নেই মেয়েটার। গান শোনা হচ্ছে ছাদে উঠে। নেমে আয়, খেয়ে দে, ঘুমোতে চল। বাতাসি বৈঠকখানা বিছানা দিলি? বংশ, কানে পৌঁছেছে এখান থেকে তোর ডাক। যা ভুটে, আমিও শুইকে কিছু খেয়ে। এই যে টাকাটা, বলিস রোজ, কি বলবি? ভুটে, বলবো অজামিলের বই, দড়া আর মাটির কলসি ওই ছাগলটার জন্য। বংশ, মিছে কথাটা বলবি? বলিস কর্তা গান শুনে বকশিস দিয়েছে। হ্যাঁ, এত ভয়টা কি? আমার কি শখ নেই? না পয়সা তোমারই 1 লাখ? দে গীতাখানা, রাত জেগে পাঠ করি গে। ছাগলটার যে সারা শব্দ পায় না। চুকন্দর সিং, বকরির ঠিক? চুকন্দর নেপথ্যে, হ্যাঁ হুজুর। বংশ, ফাটক বন্ধ? চুকন্দর, হ্যাঁ হুজুর। চতুর্থ দৃশ্য। গান। রাত্রি আন্দাজ 1:01 জোরে জোরে বইতেছে হাওয়া ঠান্ডা। বারান্দায় নেড়ে ঝাপটায় ইদিকে মিটিমিটি। পিদুমের আলোতে দেখা যায় বংশলোচনের বৈঠকি অন্দরটা। বংশলোচন বিজুলি সুইচ বন্ধ দিয়া গীতাখানি বুকে নিয়ে নিদ্রাগত হলেন, নাসিকার ধ্বনিতে ঘরখানি জুড়িয়ে নিয়া। বারান্দায় ঘুমায় চুকন্দর সিং, আঙিনায় ঘুমায় ভুটে মুটিয়া। বর্ষায় স্বপ্নর মন্থন করে লম্বকর্ণ। দোক্তার নেশায় ঘুম গেছে তার ঠান্ডাতে চটিয়া। বিরক্ত হয়ে ছাগনন্দন চিবায় রজ্জু বন্ধন। নিঃসাড়ে প্রবেশ করে পাপস খেয়ে দ্বার দেশ খোলা পাইয়া। স্টেজ অন্ধকার। রাত্রি আন্দাজ 1:15। অন্ধকারে বংশলোচনবাবু শুয়ে আছে। বংশ, কখন এলে? অন্ধকার যে। ও কি? ও কেউ? এ উ। নেপথ্যে ঝনঝন শব্দ। চোর চোর, বাঘ হ্যায়। এ চুকন্দর সিং, ডাকু ডাকু, জলদি আও। নগেন, উদো, আলো জাল, শিগগির আয়, মেরে ফেললে। নেপথ্যে ব্যা ব্যা শব্দ। নানা অস্ত্রের সকলে প্রবেশ, হাতা, বেড়ি, বন্দুক, টেনিস ব্যাট ইত্যাদি। মানিনি, কি হলো গো? বংশ, রোসো রোসো, মাথা ঘুরছে। উফ, কিম্ভূত কিমাকার কি একটা গায়ে হাত দিয়েছে আমার। মানিনি, কেমন দেখলে গো চেহারা? স্বপন না তো? বংশ, ওষ্ঠ মাস ঠেলি, দন্ত আছে মেলি, 10 আঙ্গুলিতে বজ্রনখ ধরে। মানিনি, দস্যি মেয়ে, পালিয়ায় বলছি। টেপি নেপথ্যে, বাবা এই ঘরে আছে, তোমার গীতার পাতা খাচ্ছে দেখো সে। ও বাবা, তোমার সনদ খেলো। মা, তোমার পশমের বিড়াল খেলো। যা। নেপথ্যে ঝনঝন শব্দ। বংশ, কে রে ওখানে? ও টেপু। ও বাতাসি, কি দেখলি? চুকন্দর, বাবুকো ঠাকুরজি বাঁচায়া। মানিনি, তুই থাম, পালিয়ে আয় ঘেন্টু। টেপি, কথা শুনছিস না? দেখাবো কাল মজা। ঘেন্টু টেপির প্রবেশ। ঘেন্টু, খক্কস, পিদুমের গরম এড়ির তেল খেয়েছে। টেপি, পালিয়ে গেল জানলা টপকে। চুকন্দর সিং, ফটক বন্ধ করো। বংশ, না না, ও গেছে যাক। উদয়, কে রে টেপি? কে পালালো? দেখলি কাকে, চোর না ডাকাত? নগেন, কীরকম দেখতে? হ্যাঁ? ঘেন্টু, ঠিক লম্বকর্ণের মতন। টেপি, লম্বকর্ণই তো, মতন কি আবার? মানিনি, কালই ওটাকে বিদায়।
ছাগল নাচানো বার করছি ভুটের, চলে এসো ওপরে। চুকন্দর সিং, বৈঠকখানার তালা বন্ধ করে দাও। চুকন্দর, ঠাকুরজি রচ্চা কিয়া বাবুকো। বংশ, রচ্চা কিয়া না, তোমার মুন্ডু কিয়া, এর চেয়ে বাঘ ছিল ভালো। মানিনি, কেমন হয়েছে তো ঠিক, আর ছাগল পুষবে? কাল সকলেই ভুটেকে আর ছাগলকে একসঙ্গে বিদায়। চলো ওপরে, বাইরে আসতে হবে না। বংশ, মানিনী, টেপি, ঘেন্টু ও চুকন্দরের প্রস্থান। উদয়, মামি, ছাগলটা বিলিয়ে দাও তো আমাকে, আমার বউ গুলি কাবাব করবে। নগেন, ফের উদো। ভুটে, আমার কি হবে বাবু? উদয়, তোর আবার ভাবনা কি? যাত্রার দলে ভর্তি হবি, গাইতে জানিস? নগেন, আরে না রে না, আমি আছি তোর সঙ্গে, সব ঠান্ডা করে দেব। রাত পুড়িয়ে এলো, এক ছিলিম সেজে আন আমার জন্য। অধিকারী, ওহে সকাল এলো, এবার গোষ্ঠ গাও, গোষ্ঠ গাও। গান। গা তোলো, গা তোলো, কাজে চলো, কাজে চলো, কি ফল বিলম্বে, লেট হলে পড়বে গোল। তেল কলে চলো, অবিলম্বে চলো, চিমনির ধোঁয়া রঙে ওই শোনো বাঁশি বলে, আপিসের বেলা হলো। গা তোলো, গা তোলো, ভোর হলো, ভোর হলো, চোখ মেলো গোল গোল, রাত গেল তবু আকাশ কাজল। রাতটা ভূষানা, দিনটা ধূসা উষর দিশা, পেতে গণ্ডগোল। বংশলোচন ঘড়ি দেখে কন, মানিনি, তাড়াই গে ছাগল। পঞ্চম দৃশ্য, ভোরের কনসার্ট। বংশ, চুকন্দর ও ভুটের প্রবেশ। বংশ, চুকন্দর সিং। চুকন্দর, হজৌর। বংশ, ছাগল তো হ্যায় না ভাগা? চুকন্দর, শয়তান হুজুর, বড়া নষ্ট ভাগা। ভুটে, সে আবার যাবার ছেলে, কলতলায় তরকারির খোসা আর মাছের আঁশ গিলছে। বংশ, চুকন্দর, কোনো ভালো আদমি ছাগল পালতে রাজি আছে কি না খোঁজ নাও। ভুটে, তুইও দেখ, যে সে লোককে ছাগল দেব না। বিনোদ, নগেন ও উদয়ের প্রবেশ। বিনোদ, দেখি খবরটা। উদয়, মামাবাবু, ন্যাংড়া আম খুব সস্তা যাচ্ছে। বংশ, বরং ওয়ান্টেড কলামটা দেখো, কেউ একটা ছাগল চায় তো দিতে পারি, বেশ কচি। নগেন, ইস্ট বেঙ্গল মোহনবাগান, কী লিখেছে আনন্দবাজারে দেখি। বিনোদ, র হাইকোর্টটা দেখে নি। চুকন্দর প্রবেশ। লাটুবাবু আয়ে হ্যাঁ। বংশ, লাটুবাবু কে রে, কোত্থেকে এলো? বসাও গে তোমার ঘরে, যাকে তাকে ঢুকতে দিও না। চুকন্দর, দিনকাল খারাপ, বন্দুক তৈরি রাখো, আর লিখিয়ে নিয়ে এসো কি চাই। চুকন্দরের প্রস্থান। চাটুর্যে প্রবেশ। ফটকের বাইরে 3 মূর্তি কে হে? বংশ, কেমন দেখতে বলেন তো? লাটুবাবু নাম শুনছি। চাটুর্যে, লাটু তো লাটু। লাটু, নবীন ও নরহরি প্রবেশ, সঙ্গে চুকন্দর। হাতে হাতঘড়ি, পায়ে কেট শু, মুখে সিগারেট, দিচ্ছে ফুঁ। উড়নি নাই, ধুতির বাহার, খদ্দরের শার্ট, তাতেই কলার, ঘাড় কামানো অ্যালবার্ট টেরি। দেবী কি দেবা চিনতে দেরি। অধরে পানের লেগেছে ছোপ, কড়িপানা চোখ, আধখানা গোঁপ। চুকন্দর, স্লিপ লিখে দেও বাবু। বংশ, আমি এই শর্তে দিতে পারি, ছাকটাকে আপনি যত্ন করে। নটবর, নিশ্চয়ই নেব, খাইয়ে দাইয়ে মোটা করে, তবে। বংশ, মানুষ করবেন, বেচতে পারবেন না। নটবর, বেচতে যাব কোন দুঃখে, আমাদের কি খাবার অভাব? বংশ, মারতে পারবেন না। নরহরি, আগে আমরা তবলাই পিটাই বটে, কৃষ্ণের চিপকে মারপিট, বাপরে, অ্যাসল্ট হয়ে যাবে, হাতকড়ি, জরিমানা, কৃষ্ণ কৃষ্ণ, ওসব মারধর আমাদের এসে না মশায়। বংশ, সে মারের কথা নয়, পাঁঠাটি কেটে খাবেন না, পুষবেন, লিখে দিন স্ট্যাম্প কাগজে। নটবর, এই যে আপনি নতুন কথা কইলেন, ভদ্রন্যকে কখনো পাঁঠা পোষে? পাঁঠি লয় যে দুধ দেবে, পাখি লয় যে পড়বে, ভেড়া লয় যে কম্বল হবে। চাটুর্যে, মারুজ্যে, তোমার ভাই ছাগল এ শর্তে কেউ নেবে না। যক্ষা কাশ রোগী তো এর মধ্যে কাউকে দেখছি না যে ছাগল পুষবে। ওকে দাও নবমীতে ব্রাহ্মণ সেবায় লাগিয়ে, উদ্ধার হয়ে যাক বেটা। বংশ,
বাজে বকো না চাটুজ্জে, আপনারা নেন তো নিন, নইলে রইল আমার, ব্যাস এই এক কথা। নটবর, কি বলো হে নরহরি? নরহরি, নিয়ে যাও হে লাটুবাবু, নিয়েই যাও, ভদ্রলোক বলছেন এত করে। বিনোদ, কিন্তু মনে থাকে যেন বেচতে পারবে না, কাটতে পারবে না। চাটুজ্জে, টিপসই নিয়ে নাও হে রায়বাহাদুর। নরহরি, সে আপনি ভাববেন না, লাটু লন্দির কথা লড়চড় নেই। বংশ, ভুটে যা, ছাগলটা দিয়ে আয় বাবুদের। ভুটে, ওই চুকন্দর যাক, আমি পারবো না বাবু, ও ছাগল লয়, ও আমার আপন ভাইয়ের মতো, প্রাণ ধরে ওকে পরের হাতে দিতে পারবো না বাবু, মায়া পড়ে গেছে। রোদন। বংশ, ই তো বড় বিপদ করলে। আরে কাঁদতে থাকলি যে, চুপ চুপ। এই চুকন্দর যাও। চুকন্দর, নটবর, নবীন ও নরহরির প্রস্থান। বিনোদ, যাক, ছাগলের মশান ডিসমিস হয়ে গেল। বংশ, ওদের হাতে দিয়ে ভরসা হচ্ছে না যে, সেখানে যদি কিছু উৎপাত করে তো ওরা সহজে ছাড়বে না। বিনোদ, উচিত ছিল ছাগলটাকে হয় সলিটারি সেলে, নয় ফাঁসি দেওয়া, দিলে কবে সাব ডিসমিস, কি আর বলবো। বংশ, এ তো ভাবনায় ফেললে, লোকগুলোর চেহারাও ভালো ঠেকলো না হে। চাটুজ্জে, ভেবো না, তোমার পাঁঠা গন্ধর্ব লোকে বাস করবে, মাছ থেকে ফাঁকে পড়লুম আমরা। বংশ, যাগে, আমি তো সেই ভেবেই দিয়েছি, মারে তো কি করতে পারি, তাছাড়া আমি তো স্বইচ্ছায় ছাগলটাকে বিদায় করিনি, কি বলিস বুটে? চাটুজ্জে, তুমি ভেবো না হয় বিচারক, অজনিত্য, তাদের মান নেই, দেখো ফিরে এলো বলে। বিনোদ, ফিরে আসবে বটে, তবে এখানে নয়, কালীতলা থেকে জবাই হয়ে ঢুকবে প্রথমে লাটুবাবুর রান্নাঘরে, তারপর সেখান থেকে তপঃসিদ্ধ হয়ে বার হবে পাঁঠার কোরমা হয়ে যাত্রা সদনের সকলের সামনে। বংশ, হয়তো বা তাই হয়ে যায় এতক্ষণে, কে জানে, দেখো দেখি, একটা জীব হত্যা হলো। চাটুজ্জে, ভুল, ওটা তোমার ভুল ধারণা, পাঁঠা থেকে পাঁঠার কোরমা একটা অবস্থার ফের, যেমন ওর নাম কি, আরশোলা থেকে কাঁচপোকা, হত্যার কথাই উঠতে পারে না। নগেন, যেমন ছয়ে আকার গ ছাগ, আর বানানের হেরফেরে বয়ে আকার গ বাঘ হয়ে পড়ে, ডারউইনি থিওরি মানতে হয় এতেই তো। বংশ, চাটুজ্জে, তোমার কথাটাই আমার মনে লাগছে, অজনিত্য, ওর মার নেই, আবার ফিরে আসবে, এই দেখো না, নায়ং ভূত্তা ভবিতা ন ভয়। উদয়, ওটার মানেই কি হলো বলেন তো? ভুট্টা যখন লিখেছে তখন বোধ করি ভুটের কথা গীতায় লিখবে। উদয়, ও ভুটানের ছাগলের কথা বলেছে পুঁথিতে। নগেন, মিছে কথা বলিস নি উদো, তোর দৌড় আমার জানা আছে, ওই লিলিও অবধি। উদয়, বারে, আমাদের দাদা শ্বশুর যে সিমলায় থাকতেন, বউ তো সেইখানেই ভুটিয়া ছাগলের দুধ খেয়ে বড় হয়, তাই তো অত রং। নগেন, খবরদার উদো। মিয়ার প্রবেশ। চাটুজ্জে, আরে মিয়া সাহেব যে, আসেন আসেন, যাজ্ঞা ছাগল, একটু খাস গল্প করা যাক। মিয়া সাহেব, নেন তাকিয়া ফরসি। মিয়া, কিসের কেচ্চা কইতে কন, বাঘের? বিনোদ, আজ ছাগের গল্পই জমবে। বংশ, না না, বাঘের হোক, ছাগলের পালা থাক। মিয়া, আচ্ছা একটু ছাগ বাঘের কেচ্চাই কই, শুনেলেন। পয়লা একটা তো রুবাই কইতে হয়, ওই ছয়ে আকার গ ছাগ, বয়ে আকার গ বাঘ, ছাগে বাঘে এক ঘাটে জল খায়, চক চ চক চ। আমাদের মজিলপুরে দোর্দণ্ড প্রতাপ খুরুমণ্ডলে মৃত বিবির এক ছাগল ছিল, নাম ভুটে। তার দাদা ছিল ভোটকম্বল, লামা ছাগল, যারে বাংলাতে কয় রাম ছাগলা। ইয়া পচাও শৃঙ্গ, ইয়া মান মনোহর গলকম্বল দাড়ি, যেন মুনি ঋষি, বেটা খেয়ে খেয়ে হলো ইয়া লাশ। একদিন হয়েছে কি, মণ্ডলের ওখানে জিরাফত করতে গেলাম, পাঁঠার কালিয়া, কোপ্তা, কোরমা, কাবাব, কত কপ খানা পিনা করে আচাইবার কালে দেখা গেল কি না, ভুটে পাঁঠার মাংস চপচপ কড়মড় করি খাতি লেগেছে। সকলে তাজ্জব। আমি বললাম, দেখো কি খুরুমণ্ডল, ছাগলটারে আজই বিদায় করো, কাচ্চা বাচ্চা লয়ে ঘর করতেছ, প্রাণের ভয় নাই। মণ্ডল শুনল না। তারপর দিনই ভুটে নিরুদ্দেশ, খোঁজ খোঁজ আর খোঁজ,
খুরুম মণ্ডল ছোটাছুটি করে গাঁখানা চষে ফেলায় দেখলো ছাগলের চিহ্নও নাই। 1 বছর যায়, খোঁজাখুঁজিতে সুন্দরবনে পাওয়া গেল সেই ছাগলের পাত্তা। দেখা গেল শিং নাই বললেই চলে। 15 আনা মাথা হয়েছে পেলেন, ছাগল আর নাই। তার স্থানে গজিয়েছে চৌগাম্পা গালপাট্টা। মুখ একটি কালো হাঁড়ি, বর্ণ হয়েছে যেন কাঁচা হলুদ। সর্বগায়ে দেখা দিয়েছে আজি পাঁজি ডোরা। খুরুম মণ্ডল যেমন ডাকা ভুটে ভুটে ডাক ছাড়ে হালুম। আমি ওই না দেখে বন বাদার ভেঙে দে দৌড়, একদম বেলেঘাটার পুল পার। চুকন্দর, নটবর, নবীন ও নরহরির প্রবেশ। চুকন্দর: লাটুবাবু আয় হ্যাঁ। বংশ: ব্যান্ডমাস্টার কি মনে করে আবার? এ কি লাটুবাবু, আপনার হয়েছে কি? সকলে: এ কি দশা, এ কে করলে, এ কি? নটবর: আর কি সর্বনাশ হয়েছে, লাটুর কিছু আর রাখেনি। হো হো হো। রোদন। বংশ: কি ব্যাপার, জেব কাটলে কে? চাটুর্যে: এ যে দশা করেছে। আহা, পুজোর বাজারে কি এমন কাজ করলে? কে সে জেব কাটরা, চোর ডাকাত বদমাইশ? কে এমন এ পাড়ায় এলো, কার এ কাজ? নটবর: ধনে প্রাণে মেরেছে মশাই। ও হো হো। নরহরি: আহ, কি করো লাটুবাবু, একটু থির হও। হুজুর যখন রয়েছেন তখন একটা বিহিত করবেনি। বংশ: চুকন্দর, দোত, কলম, কাগজ। হ্যাঁ বলেন তো কি হয়েছে ব্যাপারটা, কে এমন কাজ করলে বলেন। নটবর: মশাই, ওই পাঁঠাটা। বংশ: হ্যাঁ বলেন কি? চাটুর্যে: বলেছিলাম কি না? নটবর: ঢোলের চামড়া খেয়েছে, বেল আর তাঁত কেটেছে, হারমোনিয়ামের সব কটা দাঁত চাবি কড়মুড়িয়ে চিবিয়ে ফোকলা করে দিয়েছে যন্ত্রটা। আর আমার পকেট 90 টাকার লোড মশাই। ও হো হো। নরহরি: গিলে ফেলেছে মশাই, পাঁঠালয় মিয়া সাহেব, সাক্ষাৎ শয়তান। সর্বস্ব গেছে লাটুর, প্রাণটি আর ক্রেসিন কনসার্ট আপনাদের ভরসায় এখনও দুকপুক করছে। দোহাই হুজুর, একটা ব্যবস্থা না করলে গরিব মারা যায়। দশাটা দেখেন একবার। বংশ: ফ্যাসাদ হলো তো, কী করা যায়? চাটুর্যে: মিয়া সাহেব কি কও? মিয়া: একটা জোল্লাভ দিয়ে দেখলি হয়। চাটুর্যে: হ্যাঁ, পরামর্শ ভালো। নটবর: মশাই, এ কি আপনাদের বিবেচনা হলো? মরছি টাকার শোকে, এ সময় বলেন জোলাপ খেতে? কেমন হাকিম তুমি মিয়া সাহেব? মিয়া: আর তুমি খাবে কেন, ছাগলটারে দিতে কইছি। নরহরি: আয় রে কপাল, ছাগলে মুড়লে কি আর রক্ষে আছে? লোট তো লোট, তাঁত, ঢোলক, হারমোনিয়াম, মা স্টিলের করতাল, কোন কালে হজম করে ফেলেছে। গান: খরচা নাই যে দি পিছু পেটে, জামা আছে জেব নেছে কেটে, বেয়ালার তাঁত নাই, কান নাই লোপাট, ফুলুটের চাবি কটাই, বাঁয়া তবলা জোড়া গেছে ফেটে, ক্রেসিন ব্যান্ড খেয়েছে বেঁটে, ছাগল চিবল লোহা করতাল, বাঘের জাহাজ হয় না পেটে। বংশ: যাক, আর কথায় কাজ নেই। বিনোদ, তুমি একটা খেসারত ঠিক করে দিও, বেচারা লোকসান না হয়, আর আমার উপরেও বেশি চাপ না পড়ে, বুঝলে। নটবর: ছাগল এইখানেই রইল, ও আমি আর লোবো না। বিনোদ: বেশ বেশ, আজ যাও, কাল যা হয় করা যাবে। নরহরি: 100 টাকার উপরে লোকসান হয়েছে, উকিলবাবু দেখবেন বিবেচনা করে। বিনোদ: 100 টাকা? আচ্ছা দেখি, কাল যা হয় হবে। লাটু, নবীন ও নরহরির প্রস্থান। টেপি ও ঘেন্টুর প্রবেশ। টেপি: তোমার লম্বকর্ণ ফিরে এসেছে বাবা, বেশ পোষা হয়ে গেছে, উঠোনের কোণে তুলসী পাতা খাচ্ছে। ঘেন্টু: আর কামড়ায় না, লক্ষ্মী হয়ে গেছে। চাটুর্যে: ও টেম্পুরানি, শিগগির গিয়ে মাকে বলো, কাল আমরা এখানে খাবো লুচি, মাংস, পোলাও। উদয়: আর গুলি কাবাব, বুঝলি। ঘেন্টু: বাবা আর মাংস খায় না। চাটুর্যে: কি শুনি হে বংশু, প্রেমটা একটা পাঁঠা থেকে বিশ্ব পাঁঠায় পৌঁছেছে নাকি? উদয়: মামা না খান, আমরা আছি। যাও তো টেপু, মাকে বলো সব জোগাড় করতে। গান: আমরা আছি, তুমিও আছো, আমিও আছি, গুলি কাবাব, আলু বোখরার কেন্দালুতে আছি। ওরে ভাই, পাচ্ছি যে রে গন্ধ। সুর করে। ঘেন্টু সুর করে: বাবার সঙ্গে মায়ের কথা বন্ধ, সে এখন হচ্ছে না, মা বাবার ঝগড়া হয়ে গেছে। টেপি: মুখ দেখা থেকে বন্ধ হয়ে গেছে, কথাটি নেই। বংশ: যা,
ভারী জ্যাঠা হয়েছিস, কথাটি নেই, সব জানিস? যত সব। টেপি, বারে আমি বুঝি জানি নে? মা যে আমাকে খালি খালি বলে, টেপি পাখাটা মেরামত করতে হবে, 200 টাকা চাই। বংশ, থাম থাম, বকিস নে, মার খাবি। ফের জ্যাঠামো। ঘেন্টু ও টেপির প্রস্থান। বিনোদ, ওই রায়বাহাদুর, ঘেন্টুকে আর ঘাঁটিও না, সব ফাঁস করে দেবে। মিয়া, হাকিমের ছাওয়াল তো বটে। চাটুর্যে, অবস্থাটা সঙ্গীন হয়েছে বলো। বংশ, এতদিনে সব মিটে যেত, মাঝে থেকে ওই ছাগলটাই। চাটুর্যে, বেটা ঘর বেদি বিভীষণ, তোমারই বা অত মায়া কেন ওটার ওপরে? কেটে খেতে না চাও বিদায় করে দাও, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করো না দাদা। বংশ, দেখি কাল যা হয় করা যাবে। বিনোদ, রায়বাহাদুর, কাল বিলম্ব করবেন না, মিটমাট করতে হয় লাটুর খেসারতের সঙ্গে সঙ্গে আজই। চাটুর্যে, চলো এখন। মিয়া ছাড়া সকলের প্রস্থান। বংশ, ওরা যান, তুমি বসো, কটা পরামর্শ নেই তোমার কাছে। 2 নৌকায় পা দেওয়া ভালো না, কি বলো মুন্সি সাহেব? আজ সন্ধ্যাবেলা যথাবিহিত করবই, যা থাকে কপালে। দুশ্মন ছাগলটাকে নিয়ে কি করা যায় বলো তো? শুনেছ তো সব কাহিনী। মিয়া, বলেন তো বকরিটারে নেই কোরবানি করে, নয়তো পাঠাতে দেন আপনার কালীঘাটে, চুকে জাগলাটা। বংশ, তুমি যদি ঠেকতে আমার অবস্থায় তো কি করতে? ছাগলটাকে রেখে কিছু উপায় হয়তো বলো। মিয়া, গরদানি দিয়ে নিকলে দেন। না, তাও হয় না, সবার সামনে নিজের ছাগল বলে শিকার খেয়েছেন। হ্যাঁ, ছাগলটার গলায় লম্বরি চাকতি দিয়ে ছেড়ে দেন, আর এই রকমভাবে হুলিয়া দেন, এই ছাগল বেলেঘাটা খালের কাছে কুড়িয়া পাইয়াছিলাম, প্রতিপালন করিতে না পারার গতিতে পুনরায় সেই স্থানে ছাড়িয়া দিলাম। আল্লাহ, কালী ও যিশুর দিব্য, ইহাকে কেহ মারিবেন না। উঁকি দায় দোষে আমি খালাস, ইতি মাফ করুন বেয়াদপি আদম। টেপি ও ঘেন্টুর প্রবেশ। বংশ, টেপি নাকি? শোন, তোর মা কী করছে রে? টেপি, ষষ্ঠীর দিনে ঝগড়া হলো কি না, তাই পাঁজি দেখি আচার্যকে দিয়ে ইষ্টি কাটবার হিসেব করছে। বংশ, ঝগড়া হয়েছে, ভাব করলেই ইষ্টি কেটে গেল, আবার পাঁজি দেখিয়ে খরচা করা কেন? যা তোর মাকে বলগে যা। যত সব। টেপি, মা যদি রাগ করে? ঘেন্টু, বলবো বাবা শিখিয়ে দিয়েছে। বংশ, ও টেপি, যা বোঝে করবে, তুই যা ছাগল চড়া গিয়ে, আর এই ভুটেকে বল চুকন্দরের বেল্টের চাকতিখানা। আচ্ছা থাক, আমিই দেখছি। যা টেপি, লক্ষ্মী আমার, মার কাছে যা। ভুটের প্রবেশ। টেপি ও ঘেন্টুর প্রস্থান। এই ভুটে শোনে দাঁড়ে, চট করে এক টোয়া জিলিপি আনতো, আমি ততক্ষণ চিরকুটটা লিখে ফেলি, ফুলিয়া দিতে হবে, বুঝলি? হ্যাঁ, এক গাছে শক্ত দড়ি আর একটা হোমিওপ্যাথি ওষুধের খালি শিশি, যেখান থেকে পাস জোগাড় করে আমার এই জায়গায় রাখিস, বেলাবেলি বেরোবো, বুঝলি? ভাবছিস কি? ছাগলটাকে ঘরের কাছে এনে রাখ, দৌড়ে যা, আমি চললে আর সময় নেই। ভুটের প্রস্থান। ষষ্ঠ দৃশ্য, কনসার্ট। বংশলোচনের প্রবেশ। বংশ, সবাই পুজো বাড়ি, ঠিক সারছি চুপি চুপি। শিশির মুখ গালা দিয়ে বন্ধ কাগজটুকু রইল, এর মধ্যে লাল ফিতে জড়ানো। ছাগলটার জন্য দড়ি কাচাটাও মজুদ আছে। সাড়ে হলো আর না। বেটা জিলিপির ঠোঁয়া ছেড়ে আবার পশ্চাৎ ধাপন করবে না তো? আকাশের গতি খারাপ, সরি পায়ে পায়ে। ঝড়ের কনসা দেখি, এই যে কোন নগরে মেঘ, ঘনট ঘটা, অকস্মাৎ বজ্রপাত। বাবা, যহ পলায়তি করা যাক পেতুলতলার দিকে, দৌড় দৌড়। প্রস্থান। গান। দ্রুম দূর দূর দর দর দর, আকাশে কে টেন্টরি পেটায় চচ্চর গড়গড়, অন্তরিক্ষে বৃক্ষের মাথায় নীলের গম্বুজে, সীসা রঙের পুরু গোছ মাখানো কে অস্তর, কিশোরে বিদ্যুৎ করাত কড়কড় চিড় খেয়ে আকাশ জুড়ে যায় বেমালুম চড়াত চড়াস কড়কড়। ঈশান কোণ হতে ঝাপসা পর্দা, ওই এলো, করে তারা গাছপালা শিহরিল, লম্বা লম্বা তালগাছগুলি প্রবল বেগে মাথা নাড়িল, ঝাপটা খেয়ে গাছের ডাল পটাশ মটাশ মর মর মর। গেল মানিজ্যত কাপড় চোপড়, কাণ্ড দেখো প্রাণ বাঁচাতে। বংশলোচনের হাট করে ধরপড়। বংশের পুনঃপ্রবেশ। বংশ, বাপ গেলাম বাপ, এধারে মেঘের ডাক, ওধারে বিজলি, সর্ষে ফুল দেখিতেছি চক্ষের পুতলি,
20 লক্ষ ভোল্ট ইলেকট্রিসিটি, জগৎলুপ্ত, তুমি নাই আমি নাই, পতন ও মূর্ছা। চুকন্দর নেপথ্যে, হুজুর। ঝড়ের শব্দ চলিতেছে। বংশ, চৈতন্য, কি আমি? রায়বাহাদুর কোথায়? খালপার। ও কিসের শব্দ? কুলাব্যাং ছাগলটা। নেপথ্যে, মামা আছেন? জামাইবাবু? বংশ, আছো? বাবা সাড়া দাও, বাবুজি কাহা চলা গিয়া? বংশ, যাচ্ছি, ভয় নেই। মিয়া, আর্তনাদ শুনি যে। বংশ, ছাতা কম্বল মুড়ি টর্চ সাথে প্রবেশ। বংশ, পশ্চাৎধাবন করেছে ছাগল। আরে যা, খেলে যা। গেছি চুকন্দর সিং। ভুটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, এই যে বাবা অন্ধকারে খুপটি মেরে। মিয়াকে চেপে ধরল। বিনোদ প্রবেশ ও বংশের হাত ধরে, পালাও কোথায়? চলো গাড়িতে ওঠো। বাপ কি ঝড়। চুকন্দর সিং, লণ্ঠন। লণ্ঠন হস্তে প্রবেশ। चुकंदर, ठाकुर जी रक्षा किया, चलिए गाड़ी पर। मियाँ, देखছেন কি, मुश्किल आसान मुश्किल आसान। झड़ थामलो, बंशके लइया सकलेर प्रस्थान। चाटुर्य प्रवेश। रायबाहादुरेर बाड़ी तो नय, रावणेर पुरी। केउ कोथाओ नेই आज, सब जेन थमथमे। हावाटा दिয়েছে बिशी, गाटा छमछम करছে। কি দুই দৌড়ব ঘটে কে জানে। ও ভুটে, ভুটে, এক চিলুম তামাক দিতে পারিস? গলাটা কেমন শুকোচ্ছে। নেপথ্যে মানিনী রোদন। মানিনী নেপথ্যে, আমার সে কোথায় গেল বিলাসী? আমি কেন মরতে ছাগল নিয়ে ঝগড়া করতে গেলাম? আর বুঝি এলো না, কাউকে দেখিনি যে, সব যেন অন্ধকার হয়ে যাচ্ছে। ভুটের প্রবেশ। চাটুর্য, কোনো ভাবনা নেই মা, তুমি স্থির হও, সব ঠিক হয়ে যাবে, আমি আছি। কিসের ভয়? এ সবই ভগবানের হাত। ছাগলটা যখন। ভুটে, কি হলো? হুকোটা পেলি নে? থাকবে, বাবু যে গেল, তার খবর কেউ রাখলি নেই? মানিনীর প্রবেশ। শেষ কেমন দেখেছিলি বল তো শুনি। দেখি ব্যাপারটা বুঝে মা। তুমি বসো, আমাকে লজ্জা কি, শুনি কাণ্ডটা। ভুটে, আপনার তো মা ঠাকুরের মানভঞ্জন করতেই বসে গেলে। আমারে ডেকে বাবু বললেন, ভুটে, একটা গরম জিলিপি আর এক গাছে শক্ত দড়ি। চাটুর্য, হ্যাঁ, ওই মনের অবস্থা, ওই সময় দড়ি এনে দিতে হয়, খালি জিলিপি এনে বলতে হয় দড়ি পেলাম না। ভুটে, আমি কেমন করে জানবো? আমি জানি বাবু মুসুরি খাটাবে। চাটুর্য, আর কি এনেছিলি বল? ছুরি, কাটারি, কাস্তে। ভুটে, কিছু লয়, শুধু একটুখানি লাল ফিতে আর একটা হোমিওপ্যাথি শিশি। চাটুর্য, হ্যাঁ, শিশি? তাহলে তো বোঝাই যাচ্ছে। মানিনি, শিশিতে আফিং না কুকিন কি ছিল তাই বল না। ওরে সর্বনাশ হয়েছে আমার। চাটুর্য, ভুটেকে বলতে দাও মা, ব্যস্ত হও না। ভুটে, বাবু শিশি আনতে বলে, আমাকে বললে তুই যা, সময় নেই, হুইল লিখে নি। চাটুর্য, হ্যাঁ, হিউল? চুপ চুপ, দেখ দেখি ফটকে গাড়ির শব্দ পাচ্ছি। মা তুমি কেঁদো না, আমি রইলাম এখানে, যতক্ষণ একটা হেনস্ত হেনস্ত না হচ্ছে। বিধাতার কাণ্ড দেখো, হে হরি, কেঁদো না মা। ভুটের প্রস্থান। মানিনী, ওগো তুমি কোথায়? বংশ নেপথ্যে, এই যে আমি আছি, ঠিক আছি, ভয় নেই। ভুটে প্রবেশ। বাবু জল ঘরে গেছেন। মানিনী, আহ, চাটুর্য মিন সে যে নড়ে না, দেখ শিগগির জল ঘরে কেন? চাটুর্য, দেখি একবার আমি। হঠাৎ মাথা ঘুরল না, কি হলো কে জানে। মানিনী, ও বিলাসী, দেখ না, তোয়ালে গামছা দিতে বল। টেপি গেল কোথায়? টেপি ও ঘেন্টুর প্রবেশ। টেপি, এই যে আমি আছি এখানে মা। ঘেন্টু, বাবা মাথা মুছে আসছে। মাথা মুছতে মুছতে বংশের প্রবেশ। মানিনী, ও কি ভিজে যে ঢোল হয়েছ, শিগগির চা খাবে চলো। তোমার সেই বোতলের ওষুধ আছে সর্দির, একটু চায়ে মিশিয়ে দেবো? ও টেপি, আজ আর ওপরে ওঠা নয়। নেপথ্যে মে মে মে। বংশ, আবার ওটা এসেছে। চুকন্দর, ভুটে, লাঠি গাছ কোথায় গেল? চাটুর্য, আহা, কি করো, মেরো না। বৃষ্টি থামতেই বেচারা এসে ছুটে তোমার খবর দিয়েছে, তাই তো তোমায় খুঁজতে পাঠানো গেল, ফিরেও পাওয়া গেল। মানিনী, ও থাক ভুটের জিম্মায়, তোমার আর ভয় নেই। চাটুর্য মিনসে যে নড়ে না।
বল না ভুটে। ভুটে, চাটুর্যে মশাই একবার চলেন না, রান্নাঘরে লুচি কখানা। চাটুর্যে, ও ভুলেই গিয়েছিলাম, চল চল। মানিনী, চলো, বৈঠকখানায় কাজ নেই, কিছু খেয়ে ঘুমোবে। বংশ, আজ আর খিদে নেই তেমন। মানিনী, ও কি, সে হবে না, গরম লুচি কখানা আর মোহনভোগ খেতেই হবে, নইলে মাথা খাও। সকলের প্রস্থান, নেপথ্যে ছাগলের ডাক। অধিকারী, একটা লাশ সং দাও হে, একটা লাশ সং দাও। গান। পাঁঠা তুই বড়ই ভাগ্যবান, পাঁঠা তোমায় করলে খাসি, মাংস খাবো বসে রাশি রাশি, একসঙ্গে খাবো বসে হিন্দু মুসলমান। পাঁঠা খেতে বড়ই মজা, কোথা লাগে জিভে গজা, রসগোল্লা হার মেনে যায় রেখে তাহার মান। ভুটের ছাগল নিয়ে নৃত্য সমাপ্ত।